নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে কালকের টপিকটা নিয়ে আলোচনা করব। কালকের টপিকটা মধুমিতার মনের কথা, মধুমিতার দেয়া টপিকটা হচ্ছে প্রাপ্তি কি কেবল সুখ বা আনন্দ দেয়? অন্যের থেকে প্রাপ্তি জিনিস বা কোনো কিছু থেকে প্রাপ্তি জিনিসটা আমাদের কি সুখ বা আনন্দ দেয় নাকি অন্য কিছু? আমি বলবো প্রাপ্তি আমাদের কিন্তু সব দেয়, সব কিছু দেওয়ার ক্ষমতা রাখে। আমি এগুলো একটু লিখে নিলাম, অনেকটা রাত হয়ে গেছে তো, যার জন্য যাতে সবগুলো মনে পড়ে। প্রাপ্তি আমাদের সব কিছু দেওয়ার ক্ষমতা রাখে। সুখ, দুঃখ, ঐশ্বর্য, জ্ঞান, বুদ্ধি, গৌরব, ব্যথা, গ্লানি, সমস্ত এভরিথিং, নৈরাশ্য, সব কিছু, হতাশা, সব কিছু দেয়। কিন্তু এটা কি নির্ভর করছে এক্ষেত্রে দাতা বা গ্রহীতার ভূমিকাটা কি, যে দিচ্ছে সে কীরমভাবে দিচ্ছে, আর যে সেটাকে নিচ্ছে সে কেমনভাবে তাকে তার মনের রাজ্যে এন্ট্রি দিচ্ছে, সেটাই হচ্ছে মূল বিষয়। কারণ একই ধরনের প্রাপ্তি থেকে কিন্তু দুটো মানুষের সমান রিটার্ন বা ফিলিংস নাও হতে পারে বা নাও উপলব্ধি বা হতে পারে। একই ধরনের জিনিস হচ্ছে, কিন্তু আমি যেভাবে সেটাকে রিয়্যাক্ট করছি বা উপলব্ধি করছি বা আমার অভিব্যক্তি তার জন্য যে জিনিস যেরকম হচ্ছে, আর একটা মানুষের কিন্তু ডিফার করে। কারণ এই প্রাপ্তি তার কোনো উপকারে আসছে কিনা সেটাও যেমন দেখার বিষয়, বা আসলেও সে সেটাতে সমৃদ্ধ হচ্ছে কিনা, বা সেই জিনিসগুলোকে সে স্বীকার করছে কি না। অনেকে কি আছে, প্রাপ্তি হলেও কোনো জিনিস পেলেও কারোর থেকে সেটা কিন্তু সে স্বীকার করতে চায় না, বা কৃতজ্ঞতা জিনিসটা ভাবটাও তার থাকে না। সেটা কিন্তু নির্ভর করছে তার সম্পূর্ণ মানসিকতার উপর। কিছু মানুষ থাকে দেখবে আবেগপ্রবণ, তারা কিন্তু যে প্রাপ্তিটা তাদের হয় সেটাতে অতটা আপ্লুত না হলেও তারা কিন্তু অল্প প্রাপ্তিতেই খুব তৃপ্ত বোধ হয় বা আপ্লুত হয় বা কৃতজ্ঞ বোধ করে। আবার অনেকে কিন্তু সেই জিনিসটা করে না। সেটা প্রত্যেকটা জিনিস কিন্তু মানসিকতার উপরে নির্ভর করছে, দাতারও গ্রহীতারও। আমি ধরো তোমাকে একটা জিনিস দিচ্ছি, বা তোমাকে আমার কোনো ব্যবহার বা জ্ঞান বুদ্ধি দিচ্ছি, আমার থ্রোটা বা আমি যেটা দিচ্ছি, আমার এটা প্রেজেন্টেশনটা দেওয়ার, সেটা কীরকম হচ্ছে সেটাও কিন্তু বিষয়। তাহলে দাতা গ্রহীতা উভয়েরই কিন্তু এখানে ভূমিকাটা থাকে। একটু গভীরে গিয়ে বিচার করলে তাহলে দেখা যাচ্ছে আখেরে কিন্তু আমাদের প্রাপ্তি গেনারই করছে। কেন বলবো? দেখো, ভালো জিনিসগুলো প্রাপ্তি থেকে আমাদের তো কিছু না কিছু আমাদের হচ্ছে, সে বিদ্যা বুদ্ধিই হোক, টাকা পয়সা, অর্থ বা কোনো গিফট হোক, যাই হোক, আমরা জিনিস পাচ্ছি, আমাদের গেন হচ্ছে। কিন্তু নেগেটিভ বিষয়গুলো আমাদের কিভাবে করছে? নেগেটিভ বিষয়গুলো আমাদের কোনো না কোনো লেসেন শিখছি। জিনিসগুলো এইভাবে দেখতে হবে, নেগেটিভ জিনিসগুলো থেকে আমরা কোনো না কোনো লেসেন দেখছি। কোনো হয়তো কেউ সফল হলো না, তার ধরো আমার রিলেটিভের মধ্যে বা আমার সন্তানের মধ্যে কেউ, আমি ভেবেছিলাম সে হবে, সে সফল হলো না, বা কোনো একটা কিছুতে এন্ট্রি নিতে যাচ্ছে, সে একবার দুবারের চেষ্টা করে হলো না, কিন্তু সে হাল ছাড়লো না। সে কিন্তু এই যে হাল ছাড়লো না বিষয়টা, যে সে কিন্তু নিল কি জিনিসটা, যে আমি এটাকে হার মানব না, আমি কিন্তু এই প্রাপ্তিটা থেকে আমি শিখব, এবং সেই জিনিসগুলো আরও বেশি করে কীভাবে কারেকশান করে সেটাকে আরও ফলপ্রসূ করে তোলা যায়, বা আরেকটু কিছু বেটার করা যায়, সেটা কিন্তু আমি শিখব। প্রাপ্তি আমাদের নেগেটিভ জিনিসগুলো কিন্তু আমাদের লেসেন শেখায়। দেখো, ধরো কেউ আঘাতই দিল, কোনো খারাপ ব্যবহার করলো, এই জিনিসগুলো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে প্রাপ্তি জিনিসগুলো আমাদের কর্মেরই কিন্তু ফল। সে এই জীবদ্দশাই হোক বা প্রারব্ধই হোক, আমাদের কিন্তু এগুলো এফেক্ট, কজের, আমাদের করা কর্মের এফেক্ট, এগুলো কিন্তু মানতে হবে। ধরো আমাদের কোনো কাজ আমাদের সফল হলো না, হয়তো আমাদের সেখানে, আমাদের বলতে আমার সন্তানদের বলো, বা আমার কারোর থেকে কিছু, আমার কোনো রিলেটিভেরই বলো, কোনো কিছু করছিল, সেটা সফল হলো না, পদ্ধতিগত হয়তো সেখানে দেখবে কোনো ত্রুটি ছিল,
তাহলে এই যে তার সফল হলো না, তার কী প্রাপ্তি হচ্ছে ওইটা থেকে, অসফলতা থেকে? সে নিজেকে শুধরে নেওয়ার বা কারেকশান করার চেষ্টা করছে, সে ধৈর্যশীল হচ্ছে, তার সহ্য শক্তি বাড়ছে। আর এই জিনিসগুলো তাকে নানান রকম প্রসেসটা আরও নিতে কিন্তু, বা প্রসেসটা এক প্রসেসে হয়তো করেছিল, প্রসেসটা চেঞ্জ করে কি করে বেটার করা যায়, সে এইগুলো কিন্তু তার বুদ্ধিটা কিন্তু ওর এবারে আরও খেলছে। মানে আগের থেকে সে যে বুদ্ধিটায় কুলোয়নি তাকে, যার জন্য সে অসফল হয়েছিল, তাকে দিয়ে সে এবারে কিন্তু সেই সব যখন অসফল হলো, বুঝতে পারলো তার ভুলগুলো কোথায় হয়েছিল বা ত্রুটিগুলো, সে কিন্তু করতে সেগুলো করে সফল হলো। তাহলে আমাদের কিন্তু কোনো না কোনো কিন্তু প্রাপ্তি থেকে কোনো না কোনো কিছু জিনিস আমরা কিন্তু পাচ্ছি, গেনারই হচ্ছি। ভালো থেকে ভালো জিনিস পাচ্ছি, নেগেটিভ জিনিস থেকেও আমরা কিন্তু এইসব লেসনগুলো শিখছি। আমাকে ধরো কেউ আঘাত দিয়ে খুব খারাপ করে করলো, খুব বাজে সেই এতে কমেন্টই করুক, বা আমাদের কোনো সম্পর্কের মধ্যে বা রাস্তাঘাটেও কোনো কিছু হলো, হয়তো কোনো চড়া কথা বা কড়া কথা কিছু আমাকে বলল, কিন্তু সেই আঘাত, মানে আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার। সেটা কি হলো? সেই আঘাতটাই আমাকে কিন্তু কি শেখালো? মানসিকভাবে শক্তিশালী হওয়ার শিক্ষাটা কিন্তু দিল। সেটাই বা কিসের? কম প্রাপ্তি। তাহলে আমাদের কিন্তু প্রাপ্তি কোনো না কোনোভাবে আমাদের কিন্তু প্রাপ্তি থেকে সুখ, আনন্দ, সুখটা আবার অন্য জিনিস, সুখটা ক্ষণস্থায়ী, সুখ ক্ষণস্থায়ী। সুখের চেয়ে স্বস্তি ভালো বলে। সুখটা হচ্ছে সেই প্রাপ্তিগুলোর ওপর নির্ভর করে। প্রাপ্তিগুলো, সুখটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক বিষয়। কোনো গিফট পেলাম, কোনো কিছু দিল, বা কেউ টাকা পয়সা দিল, আমার নামে কেউ কিছু করে দিল, বা আমি চাইনি, আমি জানতাম না আমি এটা পাবো, আমি পেয়ে গেলাম, সেই যে সাময়িক এগুলো কিন্তু সুখ। সুখ কিন্তু ক্ষণস্থায়ী। সেই সময়টা সুখ, সেই মুহূর্তটা সুখ, কিছুদিন সেই সুখ, তারপরে কিন্তু আবার সেটা সীমিত হয়ে যায়। তাহলে আনন্দ দিল, সুখও দিল, সবই দিল, আবার হতাশা থেকে যে জিনিসগুলো দিল সেগুলোও আমাদের কিন্তু আমাদের জীবনটাকে কারেকশান করে নিতে আমাদের সুযোগ দিল। তাহলে প্রাপ্তি এইভাবেই কিন্তু আমাদের কোনো না কিছু কিছু দিতে থাকে। এইটুকুই বললাম। কালকের বিষয় ছিল এটা। আমার আজকের বিষয় আমি আবার চেষ্টা করব কালকে দেওয়ার। ভালো থেকো সকলে। অনেকটা রাত হয়ে গেল। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।